ده بابا حقك بي صح؟ صح ولا لا؟ طيب وين؟ يعني بدون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন কাজ করতে যতটা সহজ, পুরাতন কাজ করতে ততটা কঠিন। কেন বললাম আমি এই কথাটা? যেমন ধরেন, আমি যদি নতুন একটা কাজ করি, সেটা নিজের মতো করে যেভাবে সুবিধা হয় আমার মতো করে আমি করতে পারবো। পুরাতন কাজে আমি সেটা করতে পারবো না। এখানে আসছি মূলত পুরা ঘরের বাইরে ভিতরে যা কিছু কারেন্টের নষ্ট আছে, আরো অন্যান্য কাজও আছে, ওগুলো সব ঠিক করা। কিন্তু যখনই আমি হোসের কাজ করতে আসছি, দেখতেছি হোসের সুইচ বক্সে কারেন্ট নাই। এখন আমাকে জানতে হবে আগে সমস্যাটা কোথায়। এখানে অন্যের কাজটাকে আমাকে রিপেয়ারিং করতে হবে। সেটা জাস্ট কোনো কিছু চেঞ্জ করতে হলে সমস্যা ছিল না। ছোটখাটো কিছু জিনিস যেমন সুইচ, লাইট এগুলো চেঞ্জ করে দেব, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে বিশেষ করে কারেন্টের কাজের ক্ষেত্রে আপনার যদি লাইনে কারেন্ট না থাকে, তখন একটু প্যারাদায়ক হয় খুঁজে নিতে। আমি কাজ করতে আসছি মোটামুটি অনেকক্ষণ হয়েছে। আমি 3 থেকে 4 ঘন্টা ভিডিও করার আগে আমি এখানে চেষ্টা করছি আসলে সমস্যাটা কোথায়। অনেক খোঁজাখুঁজি করার পরে আমি সমস্যাটা খুঁজে পাইলাম না। প্রথমে আমি ফিউজ বক্স চেক করলাম। ফিউজ সবগুলা ঠিকই আছে, কিন্তু যে কোনো কারণে কারেন্ট সুইচ পর্যন্ত পৌঁছাচ্ছিল না। যদি এমন হতো যে এক তারে কারেন্ট আছে, অন্য তারে নাই, কিন্তু এখানে কোনো তারই কারেন্ট নাই। তার মানে কোনো এক জায়গায় তারটা এমন ভাবে নষ্ট হয়েছে, আমার কাছে মনে হচ্ছে দোনোটা তার ছিঁড়ে আলাদা হয়ে গেছে। যদি কোনো শর্ট সার্কিট হতো তাহলে ফিউজ পড়ে যাইতো। ফিউজ আমি উঠাই দিলে উঠতেছে, নামাই দিলে নামতেছে, তার মানে ফিউজে কোনো সমস্যা নাই। আর তারের মধ্যেও যদি কোনো জায়গায় শর্ট খাইতো তাহলে ফিউজ আমি তুলে দেওয়ার পরে ফিউজটা বারবার পড়ে যাইতো, কিন্তু ফিউজ পড়তেছে না। আর দেওয়ালের ভিতরেই কারেন্টের লাইনগুলো সাধারণত থাকে, বাইরে হলে তো কোনো সমস্যাই ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও আমি সমস্যাটা পাইলাম না, মানে এই জায়গায় আমি ব্যর্থ। ده بابا حقك بي صح؟ صح ولا لا؟ طيب وين؟ يعني بدون اكل، بدون شاي، بدون بارد، كيف كده؟ بنات حقك والله حقي ما في مشكلة، بس لازم بيت كفيل، بابا لازم بيت كفيل. انت مسكين ما شاء الله. لا تكسر لا تكسر، لا ما في زعلانين. ليه انت انا اجيب بويا انت سوي؟ ليه نظر؟ لا يدي هلو. يلا طيب. এমনিতে এটার পিছনে আমি অনেক সময় নষ্ট করে ফেলছি, তাই আর সময় নষ্ট না করে অন্যভাবে চিন্তা করলাম। তারটা কতটুকু আসার পরে একটা বক্স ওইখানে সেট করা হয়েছিল, সেই বক্সটা খুলে দেখলাম ওইখানে কারেন্ট আছে কিনা। ما شاء الله مدير كبير. বক্সটা পর্যন্ত কারেন্ট আছে, তার মানে বক্সের পর থেকে সুইচ পর্যন্ত যে কোনো এক জায়গায় সমস্যা। আর এটা যখন ঘরের বাইরেরই লাইন, আমি একটা এক্সট্রা তার দিয়ে দেওয়ালের উপর দিয়ে আলাদা একটা লাইন নিয়ে গেছি, কিছুই করার ছিল না। এই জন্যই আমি সবসময় বলি, নতুন কাজ যতটা সহজ, পুরান কাজ ততটা আসলে কঠিন। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর কারেন্টের কাজটা শেষ করলাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এরপর বাথরুমে কিছু টুকটাক জিনিস খারাপ আছে, ওগুলো ঠিক করতে হবে। মোটামুটি এই বাড়িতে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, সেগুলো কি কি নষ্ট আছে সব দেখে ঠিক করতে হবে। এরকম একটা কথা ওনার সাথে হয়েছে আমার। হয়তোবা এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না। এখানে কারেন্টেরটা দেখালাম, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি বাথরুমে কি কি কাজ করছি ওগুলো দেখাবো। সৌদি আরবে যদি একটু হাতের কাজ জানা থাকে, যদি আপনি মানুষের সাথে পরিচয় হতে পারেন, তাহলে মনে হয় না কাজের খুব অভাব হয়। কিন্তু এটা বলে গেলেও চলবে না, সৌদি আরবে আগের মতো কাজ নাই, মানুষ বেড়ে গেছে, কাজের চাহিদা কম, ওরা আগের মতো কাজ করায় না। আগে যেমন একটা জিনিস নষ্ট হলে হুট করে ফালাই দিত, এখন আর সেটা ফালায় না, এটা রিপেয়ারিং করে, যে যার মতো করে জীবনযাপন করতেছে।
আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।